এই ওয়েবসাইটটা অন করলাম। তো আমার যেটা দেখতে হবে, এটা ক্রিয়েটিভ অথবা কন্টেন্ট অথবা ব্র্যান্ড কোম্পানি। হ্যাঁ, এটা ওয়ার্ড থাকবে, মানে লেখাই থাকবে যে এটা ক্রিয়েটিভ বা কন্টেন্ট। তো হ্যাঁ আপনি হাইলাইট কি ইউজ করছেন এর আগে? হ্যাঁ ইউজ করছি। আচ্ছা, তাহলে তো জানেন হাইলাইটে এইখানে দিবেন কন্টেন্ট বা ক্রিয়েটিভ এরকম দিয়ে এইখানে এই কিওয়ার্ডগুলো দিয়ে নেবেন, কন্টেন্ট, ক্রিয়েটিভ, ডিজিটাল মার্কেটিং, অ্যাডস, ব্র্যান্ড। ঠিক আছে, আমি আপনারা দিয়ে রাখলাম কপি করে। এগুলো হচ্ছে একটা একটা করে অ্যাড করে দেবেন একটার ভিতরে। ওকে, আচ্ছা। এবার এইটাতে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার এখানে শো করিনি আমার, আমি দেখি যে আসলে এই কোনো কাজ করে কিনা। দেখেন কন্টেন্ট নিয়ে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েশন কেন হলো না আমি বুঝলাম না, আমার এটাতে সমস্যা হচ্ছে। ইয়াতে যেমন সেট আপটা ঠিক নাই। ওকে, যাই হোক, এটা কিন্তু কন্টেন্ট কোম্পানি, দেখছেন কন্টেন্ট ক্রিয়েশন করে। এখন আসেন সেকেন্ড হচ্ছে যে বিষয়টা দেখতে হবে, এটা ক্রিয়েটিভ কন্টেন্ট কোম্পানি, তাই না এটা? তাহলে এইখানে আসেন, এখানে লেখা আছে পিআর ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট কোম্পানি তো পাইছি আমি, তাই না? আচ্ছা, কন্টেন্টের পরে আমার দেখতে হবে তারা কি অ্যাড অ্যাড দেয়, অ্যাড অফার করে নাকি অ্যাড অফার করে না। অ্যাড অফার করলে এইটা পেইড অ্যাড, আর অফার না করলে এইটা দে ডন্ট, যে তারা পেইড অফার করে না অ্যাড। ওকে, আচ্ছা, এইটাতে এসে কন্ট্রোল এফ দিই, যদি দেখি অ্যাডস, দেখেন এখানে কোথাও শো করছে অ্যাডস? না। কোথাও নাই, তার মানে এরা হচ্ছে অ্যাড অফার করে না। আচ্ছা, তারপরে আপনি অ্যাবাউট বা সার্ভিসে দেখতে পারেন যে আদৌ আছে কিনা, আমি এটা দেখাই আছে কিনা। কন্ট্রোল এফ, অ্যাডস নাই, তাহলে এখানে দিব কি, এই ঘরটা ইউজ করবে যে তারা হচ্ছে আসলে পেইড অ্যাড অফার করে না, শেষ, এই হচ্ছে কাজ। আর আচ্ছা, ভাই এইখানে আরেকটা করি দেখেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যেমন আপনি যখন ফ্রন্ট পেজে আসলেন, তারা আসলে মার্কেটিং এর অন্যান্য সার্ভিস প্রোভাইড করে কিনা। এখন মার্কেটিং এ তো অনেক রকম সার্ভিস থাকে, তাই না? এরা আসলে কন্টেন্ট দেয়, ডিজিটাল ট্যাগ, ডিজিটাল স্টেজ মার্কেটিং এ যেমন হয়, ইমেল মার্কেটিং করে, ফেসবুক মার্কেটিং করে, এসইও এরকম দেয় কিনা। তো যেহেতু এরকম কোনো কিছু নাই, স্যার আমি করব না, এই ঘরটা ইউজ করব না, এটা না করলেও হচ্ছে, নাথিং এলস, আর কোনো কিছু করে না, এরা শুধু ক্রিয়েটিভ এই কন্টেন্টই কাজ করে। ক্লিয়ার? মানে জি এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। আরেকটা করি আমরা দেখি, কয়েকটা করতে করতে বুঝে যাবেন আর ভিডিওটা যদি দেখেন। আচ্ছা, এইটা সম্ভবত ক্রিয়েটিভ কোম্পানি, তারপরে দেখি, এই দেখেন শো করছে, দেখছেন ক্রিয়েটিভ কোম্পানি। আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিই যে এটা আসলে ক্রিয়েটিভ কন্টেন্ট কোম্পানি। ওকে, এখন আমার দেখতে হবে অ্যাড অফার করে কি করে না। এ দেখেন, ও কিন্তু আরো সার্ভিস দেয়, সোশ্যাল মিডিয়া সার্ভিস দেয়, হ্যাঁ, তারপরে এটা দেয়, তাহলে ও হচ্ছে আদার্সে দিয়ে দিব যে আসলে বিভিন্ন সার্ভিসও প্রোভাইড করে, শুধু কন্টেন্ট দেয় না। আচ্ছা, এরপর দেখবো অ্যাড দেয় কিনা। এডিএস অ্যাড, অ্যাড আসলে দেয় না, এটা লিডস এর অ্যাড লেখা, অ্যাড দেয় না, তাই না? অ্যাড দেয় হ্যাঁ না, তাহলে আমরা কি দেব, এই যে ডেট অন ডিজিটাল, শেষ, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এই প্রথম পেজে লেখা আছে যে নট ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট নট ওয়ার্কিং, অর্থাৎ কোনো ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে ওয়েবসাইট নট ওয়ার্কিং দিয়ে শেষ। আর যদি এমন হয় যে এই কোম্পানিটা আসলে, এমন হয় না অনেক সময় হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে হঠাৎ করে চলে আসে, অথবা রেস্টুরেন্টের ডাটা আসে, তো স্বাভাবিক, তো তখন দিয়ে দেবো যে এটা আসলে কোনো ডিজিটাল মার্কেটিং কোম্পানি না, শেষ, এতটুকু। আচ্ছা, আরেকটা দেখি আমরা, এখানে মাঝে মাঝে, এটা তো ক্রিয়েটিভ কন্টেন্ট দিছে, এখানে দেখেন আরেকটা দেওয়া আছে, এটা পিআর অর সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অর্থাৎ ব্র্যান্ড ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ভিতরে এই কিওয়ার্ডগুলো থাকবে, সেলিব্রিটি অথবা ইনফ্লুয়েন্সার অথবা পিআর, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সেম ওয়ে, অর্থাৎ এইখানে দিব যে এটা পিআর কোম্পানি। এটা যদি পিআর কোম্পানির পাশাপাশি মার্কেটিং অন্য কাজ করে তাহলে দিব হচ্ছে আদার্স। আর যদি দেখি যে এরা আসলে পেইড অ্যাড প্রোভাইড করে তাহলে এটা ইউজ করবো যে আসলে ওরা পেইড অ্যাড ইউজ করে, যদি অ্যাড না করে তাহলে এটা পেইড অ্যাড ইউজ করে না, শেষ। তো এর পরেরটা দেখি প্ল্যাটফর্ম কি আসছে।
পেজটা মনে হচ্ছে অনেক ভারী। The work. এই তো মনে হচ্ছে সম্ভবত ইয়ে কোম্পানি গেম টেম, তাই না? হ্যাঁ, গেমের মার্ভেল অ্যাভেঞ্জার পাবজি, এটা গেমের ওয়েবসাইট। ও হ্যাঁ সিমোর ক্রিয়েটিভ বলতে কি বোঝাচ্ছে আবার এখানে? ক্রিয়েটিভ মানে এটা আসলে ক্রিয়েটিভ কোম্পানি ঠিক না তো, এটা মনে হচ্ছে অন্য কোনো কিছু বোঝাইছে, কারণ এটা তো গেমের কোম্পানি, তাই না? বলতেছে আরো ক্রিয়েটিভ শো করার জন্য ওইটাই। এখানে চাপ হ্যাঁ দিলে মনে হয় ভাই গেম হ্যাঁ শো করবে। হ্যাঁ, গেম শো করে, তাহলে এটা আমাদের লাগবে না এক্সাক্ট, কারণ এটা তো কোনো মার্কেটিং এর ভিতর বা ইসের ভিতর পড়তেছে না, তাহলে একবার সরাসরি দিয়ে দেবো নট ডিজিটাল মার্কেটিং, যতই আদার্স থাক এই ক্রিয়েটিভ থাক, কারণ এটা আসলে গেম টেম বোঝা যাচ্ছে, এটা তো গেমের ওয়েবসাইট। আচ্ছা গেমিং পরেরটায়, হ্যাঁ পরেরটায় যাওয়ার পরে এটা আসলে কি প্রোভাইড করে, এখানে তো শো করছে কিছু একটা, কই গেল সে কালার, তো দেখি না, কালার এটা আসলে জার্নাল কোন একটা, তাই না? এটা দেখে বোঝা যাচ্ছে যে জার্নাল কোম্পানি, হ্যাঁ মানে নিউজ কভার এরা। নিউজ কাভার করে, হ্যাঁ, তাহলে এটা দিব যে নট ডিজিটাল মার্কেটিং। পরেরটা চলে যায় স্কুল অফ টাউট, এটা দেখে মনে হচ্ছে অনেকটা স্কুল বা কিছু একটা হবে, এটা ভিডিও ক্রিয়েট করে এরা, শিখায় 10 মিনিট স্কুল টাইপের, তাহলে এটা যদি ওরকম হয় সুন্দর কন্টেন্ট ক্রিয়েট হবে, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটই হবে। আমার এটা ইয়াতে কাজ করতেছে না মাঝে মাঝে, এই যে এটাই শো করতেছে না, কই আছে, তবে আছে, এটা কন্টেন্ট বোঝা যাচ্ছে। এখন আমি দেখি অ্যাড আছে কিনা, এটা অ্যাড নাই কিন্তু, আছে অ্যাড অথবা পেইড থাকবে, অ্যাডস অথবা পেইড, সাধারণত আমরা পেইড নিলে পেইড, পেইড নাই, তো এটা কি দেব, এটাতে দিব যে এটা আসলে কন্টেন্ট কোম্পানি প্লাস এটা ডিজিটাল মার্কেটিং পেইড। আর অন্য কিছু কি আছে? নাই। মার্কেটিং এর কিছু আছে? নাই, নাথিং এলস। আর তো কোনো মার্কেটিং করে না ওরা, শুধুমাত্র করে, থাকলে এখানে থাকতো যে আসলে ওরা আরো পাশাপাশি অনেক কিছু করে। এ দেখেন ক্রিয়েটিভ, ও একদম নিচে দেখছেন, এ দেখেন ক্রিয়েটিভ কন্টেন্ট, এই আরো একটা দুইটা করি।